বাইরে প্রচণ্ড বৃষ্টি, সঙ্গে মনটাই কি ইচ্ছে করছে নতুন কিছু একটু স্ন্যাক্স খেতে। তো চটজলদি এরকম একটা স্ন্যাক্স কিন্তু তোমরা বাড়িতেই বানিয়ে ফেলতে পারো, যেটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু বেশ অসাধারণ। এবং একটা ইনগ্রিডিয়েন্টস দিয়েই তোমরা এটা কিন্তু তৈরি করে নিতে পারবে 3 রকম স্ন্যাক্স, যেটা তৈরি করতে বেশি সময়ও লাগে না, খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু এটা সম্ভব। দেখতে দেখেছো কতটা সুন্দর হয়েছে। চলো এটি তৈরির জন্য কী কী লাগছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। ফার্স্ট আমি নিয়েছি দেখো চিকেন, আমি এখানে বোনলেস চিকেনটা ব্যবহার করেছি, সেটাকে ছোটো ছোটো আরও পিসেস করে নিচ্ছি। নেওয়ার পর একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব, মানে হালকা একটু কুটে নেব, জাস্ট খুব বেশি পেস্ট করব না। চলো দেখিয়ে দিই কীভাবে করছি, পুরো প্রসেসটা দেখতে থাকো। খেতে কিন্তু প্রত্যেকটা আইটেম জাস্ট অসাধারণ হয়েছিল। তো চিকেনটা দেখো, আমার চিকেনটা কিন্তু কিমা করা হয়ে গেছে। নেক্সট আমি কী কী ভেজিটেবল দিয়েছি সেগুলো একটু দেখিয়ে দিয়ে নিয়েছি। দেখো টমাটোটাকে আমি ছোটো ছোটো কুঁচো করে নিচ্ছি এইভাবে, দেখো জাস্ট রাফলি চপ করে নেবে, কোনো রকম শেপ সাইজের প্রয়োজন নেই। নেক্সট লাগছে পেঁয়াজ, আমি পেঁয়াজটাও জাস্ট ছোটো ছোটো পিসেস করে নেব। দেখো এইভাবে খোসা চাই, আমি অর্ধেকটা পেঁয়াজ দিয়ে করবো, বেশি ইনগ্রিডিয়েন্টস সত্যিই লাগছে না, খুব অল্প, কিন্তু 3 থেকে 4টে পিস বোনলেস চিকেন হলেই কিন্তু এটা করা সম্ভব। শুধু একটা না, একসঙ্গে 3টে আইটেম, জাস্ট খেতেও যেমন সুন্দর, দেখতে তো অসাধারণ হয়েছি। তো দেখো পেঁয়াজগুলো কথা বলতে বলতে আমি ছোটো ছোটো পিসেস করে নিয়েছি, দেখেছো। আর লাগছে কাঁচা লঙ্কা, আমি এখানে ঝালটা যেহেতু বাচ্চারা খাবে তাই অল্প পরিমাণে ব্যবহার করেছি, তোমরা চাইলে ঝালটা তোমাদের ইচ্ছে মতো ব্যবহার করো। কিমাটা দেখো কীভাবে কুটেছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি। আর একটা কাঁচা লঙ্কা আমি ছোটো ছোটো পিস করে নিচ্ছি এইভাবে। দেওয়ার পর চলো ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু তেল। তেলটা একটু গরম হলে তার মধ্যে আমি অ্যাড করে দেবো কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেব, হালকা করে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আবারও অ্যাড করে দেবো নেক্সট হচ্ছে টমেটো কুচানো, আর দিয়ে দেবো টমেটোর মধ্যে সামান্য একটু নুন, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। এটা কিন্তু যে কোনো টমেটো রান্না, যে কোনো রান্নাতেই টমেটো যদি ব্যবহার করে একটু নুন দিয়ে দেবে, এটা অপশনাল, তোমাদের ইচ্ছা। তো দিয়ে দিলে কিন্তু বেশ তাড়াতাড়ি সম্ভব হয় টমেটোটা পেস্ট হওয়ার, মানে নরম হওয়ার। নেক্সট অ্যাড করে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে মশলাটাকে এইভাবে কষিয়ে নিতে হবে। দেখো যখন দেখবে সুন্দর একটা ফ্লেভার আসছে, নেক্সট এরপর দিয়ে অ্যাড করে দেবে কুচানো চিকেনটা দেওয়ার পর আবারও খুব ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে, কারণ চিকেনের যে কাঁচা গন্ধ সেটা কিন্তু তাড়াতাড়ি কেটে যাবে। আর হ্যাঁ, আদা রসুন অবশ্যই পেস্ট ব্যবহার করবে, আদা রসুনের পেস্ট দিলে কিন্তু চিকেনের গন্ধটা খুব তাড়াতাড়ি কেটে যায়, তাই আদা রসুনের পেস্ট দিয়েছি আমি। নেক্সট এখানে হালকা একটু জল দিয়ে, হাফ কাপ জল এখানে ব্যবহার করেছি, আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা ডাস্ট করে, আর সামান্য একটু চিনি, যাতে স্বাদটা ব্যালেন্স হয়, খেতে আরও টেস্টি হয়, তার জন্য চিনিটা ব্যবহার করলাম। দিয়ে একটু ফ্রাই করার জন্য রেখে দেবো। ততক্ষণ চলো আমরা রেডি করে নিই, চিকেনটা ততক্ষণ সিদ্ধ হোক। যে মেন ডোটা রেডি করার জন্য আমি এখানে দেখো মাত্র 1.5 কাপ ময়দা ব্যবহার করেছি, মাত্র 1.5 কাপ ময়দা দিয়ে কিন্তু আজকে আমি 3টে আইটেম দেখাবো তোমাদের। তো পুরো ভিডিওটা স্কিপ না করে পুরোটা কিন্তু দেখো দিয়ে দিলাম তাতে 3 চামচ ঘি ময়দাটার মধ্যে, দিয়ে খুব ভালো করে মাখবো। আর দিয়ে দিয়েছি সামান্য একটু নুন। আর দেখো ময়দাটা ঘিটা মাখার পর এর মধ্যে আবার একটু অ্যাড করে দিলাম বাটারটা দিলে কিন্তু একটা সুন্দর ক্রিস্পি ভাব আসে, তার জন্য আমি অল্প সামান্য একটু বাটার অ্যাড করেছি। বাটারটা দেওয়ার পর আবারও খুব ভালো করে এইভাবে মেখে নিচ্ছি। দেখো যখন দেখবে ময়দাটা বেশ দলা পাকা হয়ে আসছে, সেই পর্যায়ে অল্প অল্প জল দিয়ে সুন্দর একটা শক্ত ডো তৈরি করব। দেখেছো এই যে দলা পাকা হয়ে আসছে, তার মানে এটা ঠিক হয়ে গেছে, একদম পারফেক্ট। নেক্সট আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে সুন্দর একটা ডো তৈরি করব, যেটা কিন্তু খুব সফটও হবে না, আবার খুব হার্ডও হবে না, মাঝামাঝি পর্যায়ে একটা ডো তৈরি করব। এইভাবে মেখে মেখে দেখেছো কতটা সুন্দর হয়ে গেছে। অল্প অল্প হাতে একটু জল নেবে আর এইভাবে ডোটা তৈরি করবে, তাহলে কিন্তু খেতে বেশি ক্রিস্পি হবে। ক্রিস্পি খেতে কিন্তু আমরা কম বেশি সকলেই পছন্দ করি, তাই একটু এইভাবে মাখলাম, মেখে ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। নেক্সট আবারও একটা সুন্দর ব্যাটার লাগবে, ব্যাটারটা কিসের জন্য লাগবে সেটা অবশ্যই পরে শেয়ার করছি। তো তার জন্য আমি এখানে আবারও 3 চামচ ঘি নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 3 চামচ ময়দা। দিয়ে দেখো এইভাবে একটা ব্যাটার তৈরি করছি। তো ব্যাটারটা আমার পরিমাণে কম মনে হওয়ায় আবারও আমি একটু ঘি আর একটু ময়দা অ্যাড করে নেব, মানে সর্বমোট 4 চামচ ঘি আর 4 চামচ ময়দা ব্যবহার করেছি। দেখো সুন্দর একটা ব্যাটার তৈরি হয়েছে না, দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে ব্যাটারটা, ঠিক এই পর্যায়ে আসবে ব্যাটারটা। দেখো নেক্সট চলো লিচি কেটে এবার রুটিগুলো ঠিক করে নেওয়ার পালা। তার জন্য দেখো আগে থেকে যেহেতু মেখে রেখে দিয়েছিলাম, তার জন্য খুব সুন্দর একটা সফট ডো তৈরি হয়েছে। সেই ডোটাকে এবার স্লাইস করে কেটে নিচ্ছি আমি একটা ছুরির সাহায্যে কেটেছি, যাতে প্রত্যেকটা
যাতে প্রত্যেকটা লেচি সমান মাপের হয় তার জন্য। সাইডগুলো একটু ছোটো বড়ো হয়েছে, সেগুলো কম বেশি করে ঠিক করে নিয়েছি। নেক্সট চলো আমি আগে রুটিগুলো সমস্ত বেলে নেব এইভাবে। দেখেছো, ফার্স্ট আমি তৈরি করব চিকেন প্যাটিস। তো তার জন্য আগে রুটিটা বেলে নিচ্ছি। চিকেন প্যাটিসটা খেতে কিন্তু সুন্দর হয়, ভিতরটা যেমন সুস্বাদু চিকেনের, উপরটা সেই রকমই ক্রিস্পি। তো দেখো আমি এখানে চিকেন প্যাটিসটা তৈরি করব 5 পিস রুটি দিয়ে। তো তার জন্য আমি 5টা পিস রুটি বেলে নিয়েছি। নেক্সট যে ব্যাটারটা তৈরি করেছিলাম না ঘি দিয়ে, সেই ব্যাটারটা অল্প অল্প করে দিয়ে মাখিয়ে আর উপর থেকে একটু করে ময়দা ছড়িয়ে দিয়ে আবারও একটা রুটি বেলা রুটি এর উপর চাপিয়ে দেব, দিয়ে আবারও সুন্দর করে একটু ব্যাটার দিয়ে আবারও আটা মেখে এইভাবে ছড়িয়ে দিয়ে এই একই স্টেপ আমি 5বার পরপর রিপিট করেছি, মানে 5টা রুটি দিয়েছি এইভাবে। দেওয়ার পর একটু চেপে চেপে বেলে একটু বড় করে নিচ্ছি যাতে আরও পাতলা ফাইন হয়ে যায় রুটিগুলো, খেতে কিন্তু আরও বেশি টেস্টি হয়। করে নেওয়ার পর একটা ছুরির সাহায্যে জাস্ট স্কোয়ার শেপে কেটে নেব। তার জন্য এই যে ধার বরাবর এগুলো বাদ দিয়ে দেবো। সাইডগুলো বাদ দেওয়ার পর বাদ দিয়ে অংশগুলোও কিন্তু আমরা ফেলবো না, সেগুলো রেখে দেবো। সেগুলো দিয়ে আমি শেষে দেখাবো তোমাদের কি করেছি। নেক্সট চলো এটাকে 4 পিস করে নিয়েছি, মানে 4টে পিস করে নিয়েছি। আর এদিকে কিমাটাও দেখো ফ্রাই করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, দেখে জিভে জল চলে আসছে না? তো চলো আগে এটাই রেডি করে নিই। এই যে চিকেন প্যাটিস বলেছিলাম না, তো কীভাবে প্যাটিসের ফোলটা করছি সেটা দেখো। আমি অল্প অল্প করে পুরটা এইভাবে দিয়ে দিলাম। স্টাফিং হিসাবে চিকেন পুর কিন্তু খুবই ভালো লাগে, দারুণ খেতে হয়। তো সেটাই আজ আমি করছি। এইভাবে 4টে পিসের মধ্যে সমান ভাগে দিয়ে দিলাম। দেখো দেওয়ার পর কিভাবে ফোল্ড করছি সেটা একটু দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে কতটা ইজি। বাইরে থেকে কিনে খাওয়া ছেড়ে দাও, এইভাবে বাড়িতেই তৈরি করো চিকেন প্যাটিস। তৈরি করার পর খেয়ে দেখো, জাস্ট দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু সেই রকম ক্রিস্পি, দুর্দান্ত স্বাদ। ক্রিস্পি জিনিস কিন্তু সত্যি বর্ষার দিনে বেশ ভালো লাগে খেতে। দেখো এভাবে ফোল্ড করবে, একটু সাইড বরাবর একটু হালকা করে জল লাগিয়ে একটা কোণ থেকে আর একটা কোণে এইভাবে জাস্ট ফোল্ড করে দেবে। দিলেই দেখো সুন্দর একটা প্যাটিসের শেপ আসছে না? দেখেছো? একটু হালকা করে প্রেস করে এভাবে একটু লাগিয়ে নেবে, খুব বেশি প্রেস করবে না। কিন্তু 4টে প্যাটিস রেডি। নেক্সট চলো এবার আরও একটা স্টেপ শেয়ার করি। তার জন্য ফার্স্ট রুটিগুলো বেলে নিই, যতটা সম্ভব পাতলা করে ফাইন করা যায় ততটা ফাইন তোমরা এটা বেলে নেবে। দেখো তো রেডি হয়ে গেছে, রুটিগুলো বেলা আমার কমপ্লিট প্রায়, এটাই লাস্ট। তো বেলে নিয়ে কীভাবে আমি পরপর লেয়ারগুলো তৈরি করব সেটাই দেখাবো, আজকের প্রধান কাজ সেটাই। রুটিগুলো রেডি হয়ে যাওয়ার পর ফার্স্ট একটা রুটি এইভাবে নিয়ে তার উপরে যে ক্রিমটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম, বললাম না পরে কাজে লাগবে, সেটাই দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম সামান্য একটু শুকনো ময়দা। আবারও একটা রুটি দিয়ে এইভাবে আবারও উপর থেকে যে ক্রিমি টেক্সচারটা আমরা রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে আবারও উপর থেকে ছিটিয়ে দিচ্ছি এইভাবে একটু করে ময়দা দিয়ে। আবারও একটা রুটি দিয়ে এইভাবে আমি রেডি করে নেব। দেওয়ার পর একটু সামান্য বেলুনির সাহায্যে চেপে বেলে নিয়ে, এই যে দেখেছো কতটা সাইজটা বড় হয়ে গেছে আগের থেকে। দেওয়ার পর আমি ধার বরাবর যে অংশগুলো বেরিয়ে গেছে সেগুলোকে একটু এইভাবে ছুরির সাহায্যে কেটে নিয়ে মিডিলের যে চৌকো অংশ সেটা দিয়ে কাজটা এইভাবে কেটে রেখেছিলাম ছোট ছোট পিসেস করে, দেখতে পেয়েছো? বললাম না একটা রুটিতে অনেকগুলো হয়ে যায়। তো দেখো 3টে রুটি দিয়ে কিন্তু আমি জয়েন্ট করে এইগুলো বানিয়েছি, 9টা পিস হয়েছে আমার। তো এরপর উপর থেকে এই যে পুরটা পুরো দিয়ে কিভাবে ফোল্ড করছি, ফোল্ডটাই প্রধান, ফোল্ডটা দেখে নাও কিভাবে করছি, তাহলে তোমরা বুঝতে পারবে। তোমরা সহজে ইজিলি করতে পারবে, অল্প খরচায় বাড়িতে থাকা উপকরণে চটজলদি কিন্তু এটা তৈরি করা যায়। দেখেছো এইভাবে জাস্ট কোণগুলো একটার সঙ্গে একটা জুড়িয়ে দিয়ে সুন্দর একটা ফুলের শেপ দেব। দেখো দেখেছো এই যে রেডি হয়ে গেছে। এইভাবে আমি প্রত্যেকটা করে নেব। দেখতে কিন্তু সুন্দর একটা ফ্লাওয়ার হচ্ছে না? আমার তো খুবই ভালো লেগেছে, কিউট কিউট হয়েছে, ছোট্ট ছোট্ট সমোসা যেটা বলতে পারো, অথবা পিঠাও বলতে পারো, যেটা তোমাদের পছন্দ তোমরা নাম দেবে। আমার তো ফুল পিঠা বলতে ইচ্ছা করছে, বা ফ্লাওয়ার পিঠা, যেটা দেখো দেখতে কিন্তু দারুণ হয়েছে। তো বন্ধুরা হ্যাঁ, শুধু কিন্তু দেখলেই হবে না, তোমরাও কিন্তু প্রচুর পরিমাণে কমেন্ট করবে আর শেয়ার করবে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে, যাতে সকলে এটা দেখার সুযোগ পায়। অ্যান্ড দেখো সব কটা জাস্ট রেডি, দেখেছো কতটা সুন্দর লাগছে দেখতে? আমার তো বেশ ভালো লেগেছে সব কটাই, এবং বাড়ির সকলেও কিন্তু খুবই পছন্দ করেছে। এইরকম অল্প খরচায় যদি জিনিস বানানো যায় বাড়ির সকলে তো পছন্দ করবে, বিশেষ করে বড়রা। তো তেল গরম হয়ে গেছে, আমি বসিয়ে রেখেছিলাম। নেক্সট চলো একটা করে দিয়ে এইভাবে একটু ফ্রাই করে নিই। দেখো জাস্ট দেখো, একসঙ্গে কিন্তু অনেকগুলো দেওয়া যায়, এইভাবে অল্প তেলের মধ্যেই কিন্তু আমরা এটা ফ্রাই করে নিতে পারি, খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না। এবার লাল লাল করে উল্টে পাল্টে ফ্রাই করে তুলে নিলেই রেডি হয়ে যাবে। জাস্ট দেখো, তবে এক পিঠ একটু গোল্ডেন ব্রাউন কালার হলে তবে এটাকে উল্টে পাল্টে নেবে, নইলে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
দেখেছো কতটা সুন্দর হয়েছে। ফ্রাই করার পর কিন্তু ফ্লাওয়ারগুলো দেখতে আরও বেশি সুন্দর হয়েছে এবং জাস্ট জমে যাবে। দেখেছো ফুলগুলো কতটা সুন্দর লাগছে। এগুলো একটু হয়ে যাওয়ার পর বাকি যেগুলো ছিল সেগুলো আমি কড়ার সাইড দিয়ে দিলাম, যেহেতু তেলটা বেশি ছিল তার জন্য। তোমরা চাইলে অল্প অল্প করে ওটা ফ্রাই করতে পারো অথবা বেশি করে একবারে ফ্রাই করে নিতে পারো তেল দিয়ে। চলো যেগুলো হয়ে গেছে সেগুলো আমি প্লেট আউট করে নিচ্ছি। বাকিগুলো একটু সময় দেওয়ার পর চলো প্লেট আউট করে তোমাদের সঙ্গে শেয়ার করি। জাস্ট দেখো লুকটা দেখো। এইরকম গরম গরম স্ন্যাক্স অথবা সঙ্গে থাকবে তোমার যে কোনো একটু চাটনি বলতে পারো। আমি এখানে টমেটো সস দিয়ে শেয়ার করেছি। দেখো জাস্ট দেখো লুকটা বেশ সুন্দর লাগছে না? তো সত্যি অনেস্টলি বলছি বন্ধুরা, খেতে কিন্তু বেশ সুন্দর হয়েছিল। এইরকম দেখো বাইরে বৃষ্টি পড়ছে, সেই বৃষ্টির আবহাওয়ায় এইরকম স্ন্যাক্স গরম গরম জাস্ট বিকালটা জমে গেল আমাদের। তোমরাও যদি এরকম বিকাল জমাতে চাও তো অবশ্যই চটজলদিটা ট্রাই করো। ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিও, বাট জাস্ট দেখে চলে যেও না। অবশ্যই আমি বলবো তোমরা ট্রাই করো। চলো একটা ভেঙে দেখাই তোমাদের কতটা ক্রাঞ্চি হয়েছে। জাস্ট দেখো, ওয়াও কিন্তু বলতেই হবে, তাই আমি বললাম। অ্যান্ড রেডি টু সার্ভ। নেক্সট চলো এবার প্যাটিসটা ফ্রাই করে নিই। গরম তেলের মধ্যে দিয়ে দিলাম এই যে আগে থেকে রেডি করে রাখা প্যাটিস। চিকেন প্যাটিসগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে জাস্ট এইভাবে একটু লাল লাল করে ফ্রাই করে নাও। দেখতে পাচ্ছ কতটা সুন্দর হচ্ছে, প্রত্যেকটা লেয়ার কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাবে। তোমরা দেখতে থাকো তাহলেই বুঝবে। দারুণ একটা রেসিপি বন্ধুরা, একসঙ্গে তিনটে। সত্যি তাই, এইরকম আইটেম যদি একসঙ্গে তিনটে বানানো যায় সত্যি ভালো লাগে। দেখো দেখেছো কত সুন্দরভাবে ফ্রাই করলে প্রত্যেকটা লেয়ার বেশ পরিষ্কার বোঝা যাচ্ছে। দেখেছো? নেক্সট আরও একটা দিয়ে এইভাবে ফ্রাই করে দেখাই তোমাদের, তারপর প্লেট আউট করে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকো জাস্ট ভিডিওটা। দুর্দান্ত খেতে হয়েছিল, বাড়ির সকলেই কিন্তু খুব সুন্দর বলেছে, তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখেছো কতটা সুন্দর হচ্ছে, একটু গোল্ডেন ব্রাউন কালার করে ফ্রাই করে নেবে। চলো প্লেট আউট করে নিয়েছি, এবার দেখো দেখাই। সেকেন্ডটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল। ফার্স্ট যেমন সুন্দর হয়েছিল সিঙ্গারাগুলো, চিকেন প্যাটিসটাও বেশ সুন্দর। দেখেছো দেখে কতটা লোভনীয় লাগছে না? সত্যি তাই, গরম গরম এরকম চিকেন প্যাটিস সঙ্গে যদি টমেটো সস দিয়ে সার্ভ করা হয় সত্যি ভালো লাগে। দেখো প্রত্যেকটা লেয়ার একটু তোমাদেরকে শেয়ার করি, তাহলে তোমরা বুঝতে পারবে আরও কতটা সুন্দর হয়েছে। দেখেছো? নেক্সট 3 নম্বর স্টেপটা তোমাদের সঙ্গে শেয়ার করব, মানে 3 নম্বর রেসিপিটা, সেটা আমি কি বানিয়েছি। দুটো তো হয়েই গেল, সত্যি তাই। নেক্সট দেখতে থাকো, তাহলে 3 নম্বরটাও তোমরা জানতে পারবে। চলো দেখাই সেটাই তোমাদের। থার্ড স্টেপে আমি যে প্যাটিসগুলো শেষের অংশ বাদ দিয়েছিলাম, সাইডগুলো বা সিঙ্গারা তৈরির সময় যে সাইডের অংশগুলো বাদ দিয়েছিলাম, সেগুলো একটু ছোট ছোট পিস করে নিয়েছি ছুরির সাহায্যে। নেওয়ার পর একটা একটা করে এইভাবে গরম তেলের মধ্যে জাস্ট ফ্রাই করে নাও। দেখেছো? দেখো জাস্ট দেখো, গরম গরম তেলের মধ্যে এইভাবে ফ্রাই করলে এটাও কিন্তু সুন্দর একটা ক্রিস্পি অ্যান্ড ক্রাঞ্চি নিমকি, যেটা খেতে গরম গরম চায়ের সঙ্গে বেশ ভালো লাগে। দেখো প্রত্যেকটা কিন্তু সুন্দরভাবে ফুলে উঠেছে, প্রত্যেকটা লেয়ারও এখানে বোঝা যাবে, বেশ ভালো লাগে। এইরকম গরম গরম নিমকি কিন্তু আমাদের খেতে সত্যিই ভালো লাগে। তো বন্ধুরা দেখো 3টে স্টেপ কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তোমরাও চাইলে 1.5 কাপ ময়দা দিয়ে এতগুলো সুন্দর আইটেম রেডি করে নিতে পারবে। চলো প্লেট আউট করে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো জাস্ট দেখো, 3টা আইটেম খেতে কিন্তু দারুণ হয়েছিল, যেমন ক্রিস্পি অ্যান্ড ক্রাঞ্চি, দুটো একসঙ্গেই জাস্ট ওয়াও বলতে হবে। এবং প্রত্যেকটা স্টেপ তোমরাও ফলো করে এইভাবে তোমরাও তৈরি করো। ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, প্রচুর পরিমাণে শেয়ার করো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। বাই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো অ্যান্ড বি কেয়ারফুল।